सलाम दमे खिरनुमा ये जो बाने दीदार जामीरा ज़िल्तुफ़े तू हमा उम्मीद बारम या रसूलल्लाह सलातुनिया सलामिया बी अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुन अलैकुम बिलमुमिनीना रऊफ़ुर रहीम सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुन नबियुल हबीबुल अमीनुल मकीनुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौला सल्लि व सल्लिम व बारिक अलैहि। पवित्र जश्न जुलूस ईद मिलादुन नबी उद्यापन उपलक्षे इमाम आजम আবু হানিফা রাহমাতুল্লাহ একাদশ সঙ্গের ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী দেওয়ানহাট শাহী জামে মসজিদের আজকের এই মহতি মজলিসে মাহফিলে সভাপতিত্ব আসন গ্রহণ করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিবে মুকাররম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী তরুণ আলেম দ্বীন বন্ধুবর হাফিজ মাওলানা ইমরান হোসেন আল কাদরি মাদ্রাসাতুল আলী। উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তশরিফ ফরমা আছেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা মুহাম্মদ হোসেন আল কাদরি মাদ্রাসাতুল আলী। তশরিফ ফরমা আছেন অত্র মসজিদের নায়েবে ইমাম মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম আল কাদরি মাদ্রাসাতুল আলী এবং আমার বাবু বসে আছেন আজকের এই মাহফিলের বিশেষ অতিথি হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব সহ আগত নবী প্রেমিক পরিপ্রেমিক আমার প্রান্তীয় মুরব্বীরা এবং নওজোয়ান ভাইয়েরা, বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে যারা শুনছেন আমার মা ও বোনরা রহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা ওয়া শাআনহু দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র রবিউল শরীফের মাসে আমার নবীর আগমনের মাসে জুমার রাতে আল্লাহ পাক এই মিলাদুন নবীর মাহফিলে আমাদেরকে আসার বসার পেয়ারা নবীর জিকির শোনার তৌফিক দান করেছেন। শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা কেন বড় আওয়াজে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকায় তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে কি করে বসবাস করে, তার মধ্যে আপনাদেরকে আল্লাহ সিলেক্ট করেছেন, আপনাদেরকে সিলেক্ট করেছেন, আপনারা খুশনসিব। হাজার হাজার মানুষের মধ্যে এই বাছাইকৃত আপনারা যে মানুষ রয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর ইহসান। বলুন সুবহানাল্লাহ। রাসূলের পক্ষ থেকে মেহেরবান। এই কারণে আজকে আপনারা আজকের এই মাহফিলে তশরিফ আনতে পেরেছেন। তাই আপনারা আলহামদুলিল্লাহ একটু বড় আওয়াজ বলবেন।
যত শুকরিয়া আদায় করবেন বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক আপনার ঈমান বাড়িয়ে দিবেন, আপনার রিজিক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই নবীর মাহফিল, এই নবীর মাহফিলে আসতে পারাও সৌভাগ্যের বিষয়। আমিও সৌভাগ্যবান যে আজকে আপনাদের এই মাহফিলে আমি আসতে পেরেছি। আল্লাহ পাক আমাকে কবুল করেছেন, আমি নালায়েক। তাই আমি অনুরোধ জানাবো, যারা এই মাহফিল শুনছেন, মাইকের আওয়াজ যতদূর আছে, আপনারা যারা এখনো বিভিন্ন দুনিয়াবি কাজে লিপ্ত রয়েছেন, অযথা সময় নষ্ট করছেন, অতি সত্বর আপনারা কাল বিলম্ব না করে মাহফিলে চলে আসুন। হতে পারে এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে আপনার এই মাহফিল কালকে আমাদের মধ্যে আপনার জন্য নাজাতের উসিলা। তা আমরা হেলা না করে অতি সত্বর মাহফিলে চলে আসি। ঈদের পরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি আমাকে বিষয় দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার জন্য পথপ্রদর্শক, শান্তি ও কল্যাণের সর্বোচ্চ নিদর্শন। সুন্দর একটি বিষয় দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিনদের জন্য রহমত, সারা মানব জাতির জন্য আমার রাসূল রহমত। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল মুরাদ, অর্থাৎ সারা বিশ্বের জন্য আমি আপনাকে প্রেরণ করেছি রহমত হিসেবে। সুবহানাল্লাহ বলেন। এবং আমার রাসূল বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার জীবনও তোমাদের জন্য রহমত, কল্যাণ, আমার মৃত্যুও তোমাদের জন্য রহমত, কল্যাণ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা তাওবা 128 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের নিকট, তোমাদের জন্য এমন একজন রাসূল প্রেরণ করেছি, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন, এবং রাউফুর রহিম, যে রাসূল সদা সর্বদা তোমাদের জন্য চিন্তিত। এমন একজন রাসূল আমি প্রেরণ করেছি, এসেছে যে রাসূল তোমাদের জন্য সদা সর্বদা চিন্তিত। সুবহানাল্লাহ। আমার রাসূল দুনিয়াতে আগমন থেকে শুরু করে পর্দা করা পর্যন্ত আমাদের জন্য চিন্তায় ছিলেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে যখন আমার রাসূল রশি বেঁধেছেন, তখন সিজদায় লুটে পড়েছেন। সিজদায় লুটে পড়ে কি বলেছেন? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এবং কিয়ামতের ময়দানে আমার রাসূল সিজদার মধ্যে থাকবেন। যতক্ষণ রাসূলের উম্মতকে আল্লাহ সবাইকে জান্নাতে দিবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল সিজদা থেকে মাথা তুলবেন না। সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহ বলবেন কুদরতি কালামে, হে আমার হাবিব, আপনার সকল উম্মতকে আমি মাফ করে দিয়েছি, ইরফা রাসাকা, আপনি এখন আপনার মাথা মুবারক তুলতে পারেন। সুবহানাল্লাহ। তখন আমার রাসূল তার মাথা মুবারকটা তুলবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন, ওমা সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জাহানের প্রতিপালক হচ্ছে আল্লাহ, সমস্ত জাহানের রহমত থেকে আমার রাসূল। দেখেন, আজকে আল্লাহর জিকির হচ্ছে, নবীর জিকির হচ্ছে। যেখানে আল্লাহর জিকির সেখানে নবীর জিকির। এটা আমার কথা নয়, খুব হাদিসে কুদসি আমার আল্লাহর কথা।
বলছে ইজা যিকিরতু যিকিরতা মাই, যখন আমার জিকির করবে সাথে সাথে আমার হাবিবের জিকির করবে। সুবহানাল্লাহ। আমার জিকির যখন করবে তখন কার করবে? আমার হাবিবের। আপনি দেখেন কোরআনের মধ্যে কোন একটি শব্দ নাই যে শব্দে আল্লাহ আল্লাহ নবীকে নাম ধরে রেখেছেন। আল্লাহ নবীকে নাম ধরে রেখেছেন এমন কোন ইয়া মুহাম্মদ এমন শব্দ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ আছে কোরআন শরীফে 4 বার, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ এভাবে 4 বার আছে। এবং আমার রাসূলকে আল্লাহ এভাবে সম্বোধন করেছেন, এভাবে রেখেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন তাহা। সুবহানাল্লাহ। দেখেন অন্যান্য নবীদেরকে আল্লাহ কিভাবে রেখেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ইদ্রিস কুল্লুন মিনাস সালিহিন, ইয়া আদম কুন আনতা। তাহলে প্রত্যেকটা নবীকে আল্লাহর নাম ধরে রেখেছেন, কিন্তু একমাত্র আমার নবীকে আল্লাহর নাম ধরে ডাকেননি। আমার নবীকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, ইয়া তাহা। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ নবীকে সম্মান করেছেন। সেজন্য আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম, তোমাদের উপরে যে রাসূল প্রেরণ করেছি এই রাসূল প্রেরণ করে তোমাদের জন্য আমি ইহসান করেছি। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ পার পাবে না। আল্লাহ রাসূলের রহমত লাগবে। সেজন্য আমরা রাসূলের আগমনে খুশি উদযাপন করছি। বলুন সুবহানাল্লাহ। যেটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে তোমরা কি করো? খুশি উদযাপন করো। বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তান হলে খুশি হই না? আমাদের সন্তান হলে, পুত্র সন্তান বা কন্যা সন্তান হলে কি হয়? খুশি হয়। ইজহারা লিল ফারহি আলাল মাওলুদ, সন্তান জন্ম হইলে আল্লাহ রাসূল বলেছে খুশি হও এবং খুশি হয়ে তার জন্য আকিকা করুন। সুবহানাল্লাহ। তাহলে সন্তান জন্ম হয়ে আল্লাহ রাসূল খুশি উদযাপন করতে বলেছে আকিকার মাধ্যমে। এবং আজকে যে জুমার দিন হাদিসের মধ্যে আমরা জানি, জুমার দিনকে আমরা কি বলি? ঈদের দিন বলি। সুবহানাল্লাহ। হাদিসের ঘোষণা জুমার দিন ঈদের দিন, আরাফাতের দিন ঈদের দিন, আইয়ামুত তাশরিক ঈদের দিন। জুমার দিন কেন হলো? আল্লাহ রাসূল বলেন ফীহি খুলিকা আদম, ওই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যে আদমকে সৃষ্টি করার কারণে যদি জুমার দিন ঈদ হয়, তাহলে কোন কায়নাতের সরদার রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম ফখরে কায়নাত হুজুর কুল্লু মুহাম্মদ মুস্তাফা আসার আগমনকে সকল ঈদের সেরা ঈদ হবে। সেজন্য আমরা বলি ঈদে মিলাদুন নবী। এই ঈদ মানে আমরা কি খুশি উদযাপন করছি। সুবহানাল্লাহ। আর এই খুশি উদযাপন করে আমরা সবাই এখানে শামিল হয়েছি। কাল কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেওয়ানার শাহী জামে মসজিদে ঈদে মিলাদুন নবী মাহফিল হয়েছে, আপনার কাজ করা হয়েছে, আপনার জিকির হয়েছে, সেই জিকিরের মাহফিলে আমিও বলছিলাম। সুবহানাল্লাহ। আমার কোনো সম্বল নাই, আমার একটি সম্বল আছে। দেওয়ানার শাহী মসজিদের মাহফিলে আমি সেটা উপস্থিত ছিলাম, আপনার প্রশংসাগুলো শুনেছি, আপনার তারিফগুলো শুনেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। আমিন। বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তা আমার রাসূল হচ্ছেন মানবতার জন্য পথ প্রদর্শক। দেখেন আমার রাসূল কিরকম মানবতা ছিলেন, কিরকম মানবিক ছিলেন। আমার রাসূলকে দুধ পান করেছেন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন আমার রাসূলকে দুধ পান করান, আমাদের সন্তানরা তো দুপাশে মায়ের দুধ পান করে,
আমার রাসূল দুধ পান করেছে এক পাশে, সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল জানে তার আরেকজন দুধু ভাই আছে। তাহলে জন্ম থেকে আমার রাসূল ছিলেন মানবতার পথপ্রদর্শক, সুবহানাল্লাহ। দুই পাশে আল্লাহ রাসূল দুধ পান করেননি। এবং আমার রাসূল যখন বড় হলেন, দেখতে পাচ্ছেন সমাজের মধ্যে আইয়ামে জাহেলিয়াত ছিল, আল্লাহ রাসূলের আখির আগমনে অন্ধকার যুগ। সমাজের মধ্যে নারীর কোনো সম্মান ছিল না, দাসের কোনো সম্মান ছিল না, বাজারের মধ্যে মানুষকে বিক্রি করা হতো। আল্লাহ রাসূল যখন এগুলো দেখতে পাচ্ছেন এবং বিদ্রোহ যুদ্ধ সংগঠিত, তখন আমার রাসূল যুবক ভাইদেরকে নিয়ে, আজকে যুবক ভাইরা এখানে আজকে মাহফিল আয়োজন ইমাম আজম আবু হানিফা, নিশ্চয় যুবক ভাইরা, যুবকদেরকে সাথে নিয়ে আল্লাহ রাসূল মানবতার জন্য, মানবতা প্রতিষ্ঠা করার জন্য হিলফুল ফুজুল একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছেন, সুবহানাল্লাহ, মানবতার জন্য। এবং তার পরবর্তীতে আল্লাহ রাসূল আমাদেরকে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, মানবতার জন্য মদিনার সনদ প্রতিষ্ঠা করেছেন, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনার সনদ। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কি? মদিনার সনদ, যেটা 47টি শর্ত রয়েছে, যেখানে আল্লাহ রাসূল শুধু মক্কা এবং মদিনাবাসীকে শান্তির জন্য এই মদিনা সনদ প্রতিষ্ঠা করেছেন, বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূলকে, আমার রাসূল যখন ইসলামের খেদমত করছেন, ইসলামের প্রসার করছেন, তখন শুরুতে বাধা দিয়েছিল আল্লাহ রাসূলের পরিবার থেকে। আল্লাহ রাসূলের পরিবার কারা আপনারা জানেন? আল্লাহ রাসূলের চাচা আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, এগুলো আল্লাহ রাসূলের পরিবারের। তারা আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে বাধা দিয়েছেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। একমাত্র আল্লাহ রাসূলের চাচা খাজা আবু তালেব, তিনি আল্লাহ রাসূলকে কি করেছেন? সাহায্য করেছেন। আমার রাসূলের বিবি, আমাদের উম্মুল মুমিনিন মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা সাহায্য করেছেন। তখন আল্লাহ রাসূল যখন ইসলামের প্রসার করছেন, আমার রাসূলকে, আমার রাসূলের নিচ্চাচি উম্মে জামিল আল্লাহ রাসূলের যাওয়ার পথে কাটা দিত, কি দিত? চলার পথে কাটা দিত, যেটা আল্লাহ রাসূল যাতে পায়ে আঘাত হয়, নাউযুবিল্লাহ। আবু লাহাব আমার নবীকে বিভিন্নভাবে প্রচার করতে লাগলো, কুরাইশদের মাধ্যমে এবং বিভিন্ন এলাকা থেকে, দেশ থেকে গুন্ডাবাড়া করে এনে আমার রাসূলকে তার ক্ষতি করত, হত্যা করতে চাইতো, নাউযুবিল্লাহ। কিন্তু আমার রাসূল কখনো এই আবু লাহাবের উপর, কুরাইশ বাহিনীর উপর, কাফেরদের উপর লানত করেনি। আমার রাসূল কেমন মানবতা পথ প্রদর্শক ছিলেন দেখেন। এত আমার রাসূলকে টর্চার করেছে, এরপরও আমার রাসূলকে যখন জিবরাইল এসে বলছেন তাদেরকে কি ধ্বংস করে দেওয়ার জন্য, তাদের উপর আযাব দেওয়ার জন্য, আল্লাহকে কি বলবো? আল্লাহ তো দেখতেছেন, আল্লাহকে কি বলবো? আপনাকে যে এত টর্চার করছে, আমার রাসূল বলছেন আমি তো মানুষকে ধ্বংস করার জন্য, লানত দেওয়ার জন্য আসিনি, আমি এসেছি মানবতার জন্য, রহমতের জন্য, মানুষকে হেদায়েতের জন্য এসেছি। আমার রাসূল লানত দেয়নি। আপনি যদি দেখেন 1,24,000 যারা নবী ছিল, তারা যখন ইসলামের প্রসার করছে, প্রথমে তারা ইসলামের খেদমত করেছে, দেখতে পাচ্ছে তারা অমান্য করছে, অবদ্ধতা হচ্ছে, তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, তারা কখনো হেদায়েত হবে না। কিন্তু আমার রাসূল বলছেন আমি লানত দেওয়ার জন্য দুনিয়াতে আসিনি, আমি মা আমেনার জন্য দুনিয়াতে আসিনি, আমি বাবা আব্দুল্লাহর জন্য দুনিয়াতে আসিনি, আমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাবার জন্য দুনিয়াতে এসেছি। আমার রাসূল কখনো লানত দেয়নি। আমার রাসূল বলেছেন আমি মানবতার জন্য এসেছি, বলুন সুবহানাল্লাহ। সেজন্য একজন শায়ের বলেছেন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গান,
সাহাবীরা আতর লাগায় ওই নবীজি। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী রহমত নিয়ে এসেছেন, আমার নবী মানবতা নিয়ে এসেছেন, আমার নবী কল্যাণের জন্য এসেছেন। সেজন্য আমার নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি হচ্ছি তোমাদের জীবদ্দশায়ও রহমত এবং আমার ইন্তেকালের পরে তোমাদের জন্য রহমত। আমার নবী চিন্নার সাল্লাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি হচ্ছি কিয়ামতের ময়দানে সাক্ষীদাতা। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা মিলাদুন নবী মাহফিলে এসেছেন, আমার নবী কালকে সাক্ষী দিবেন কাল কিয়ামতের ময়দানে। এই যারা বান্দারা আছে, আমার উম্মতরা আছে, তারা আমার মাহফিলে এসেছিল। সুবহানাল্লাহ। আমার মাহফিলে তো সুবহানাল্লাহ বলেছিল, আলহামদুলিল্লাহ বলেছিল এবং নারে রিসালাতের স্লোগান দিয়েছিল। সুবহানাল্লাহ। যেভাবে মক্কা থেকে মদিনায় যখন রাসূল গিয়েছিলেন, যেভাবে সাহাবীরা নারী পুরুষ বিতদাসরা যেভাবে স্লোগান দিয়েছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফিত তুরুক, মদিনার নারী পুরুষ এবং কিতদাস সবাই ছাদের মধ্যে, কে পাহাড়ের মধ্যে, কে গলির মধ্যে, তারা আল্লাহ রাসূলকে স্লোগান দিয়ে নারে রিসালাতের স্লোগান দিয়ে আমার রাসূলকে স্বাগতম জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারাও নারে রিসালাতের মাধ্যমে মিলাদুন নবী পালন করছেন। সুবহানাল্লাহ। দুরুদ সালাতুনিয়া তাই কাজী আয়াস তার একটি কিতাব লিখেছেন, আশ-শিফা বিতারিকে হুকুমিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, মানবতার নবী যিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন মানবতার জন্য, এই মানবতা প্রতিষ্ঠা করতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। এই কাজ কি? এক নম্বর হচ্ছে ইত্তেবাউ সুন্নতিহি, সমাজের মধ্যে সুন্নত প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? সমাজের মধ্যে আস্তে আস্তে কি উঠে যাচ্ছে? সুন্নত উঠে যাচ্ছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন 1500 বছর আগে এমন একটি জামান আসবে যখন আমার সুন্নতগুলো উঠে যাবে। দেখবেন আগে মানুষ, আগে মুরব্বীদেরকে দেখলে যুবক ভাইরা সালাম দিত, আস্তে আস্তে সালাম উঠে যাচ্ছে, সালামের প্রচলন উঠে যাচ্ছে। আল্লাহ রাসূল আমাদের কিভাবে শিক্ষা দিচ্ছেন দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মাঠের পাশ দিয়ে যাচ্ছে, মেশকাত শরীফের হাদিস কিতাবুল আদবের মধ্যে রয়েছে। যাওয়ার সময় ছোট ছোট বাচ্চারা খেলা করছে। কি করছে? খেলা করছে। মাঠের মধ্যে বাচ্চারা কি করে? খেলে। তখন আমার রাসূল যখন মাঠ দিয়ে যাচ্ছিলেন, বাচ্চাদেরকে আল্লাহ রাসূল সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি পুরা পৃথিবীর শিক্ষক, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আর সেই শিক্ষক ছোট মাসুম বাচ্চাদেরকে কি করছে? সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? হাদিসের মধ্যে আছে মাররু আলা গিলমানি ফাসাল্লাম আলাইহিম। ঠিক আছে হুজুর? বাচ্চাদেরকে সালাম দিয়ে আমাদের কি শিক্ষা দিয়েছেন? অনেক সময় মুরব্বীদেরকে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সালাম দিতে হবে, শিখার জন্য। আল্লাহ রাসূল বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সেজন্য সমাজের মধ্যে আস্তে আস্তে সুন্নাত উঠে যাচ্ছে। আমার রাসূল বলছে যখন সমাজের মধ্যে সুন্নাত উঠে যাবে, এমন সময় কেউ যদি একটি সুন্নতকে জিন্দা করে, তখন তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। একটি সুন্নতকে যদি আপনি জিন্দা করেন, তাহলে আপনাকে কয়শো শহীদ? 100 শহীদ। আল্লাহ রাস্তায় শহীদ হয়ে 100 শহীদ যে সওয়াব পাবে, আপনাকে আল্লাহ সেই সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে সুন্নত প্রতিষ্ঠা করতে হবে কিনা? সুন্নতে আজকে সুন্নত উঠে যাচ্ছে বিধায় আমাদের সমাজের মধ্যে অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে, আমাদের সমাজে কুসংস্কার ঢুকে যাচ্ছে। আমরা বিয়ে অনুষ্ঠান হলে অপসংস্কৃতি গান বাজনা করি। চাইলে আমরা বিয়ে অনুষ্ঠান হলে, আমাদের মেহেদি অনুষ্ঠানে সুন্নত নিয়মে আমরা মুশারা মাহফিল করতে পারি, মাহফিল করতে পারি। বিভিন্ন জায়গায় এটা হচ্ছে, যেহেতু বিয়ে একটা কি পবিত্র জিনিস,
আমরা পবিত্র জিনিস শুরু করার সময় আমরা অপবিত্র দিয়ে কি করি শুরু করি। সেজন্য আমাদের সন্তানগুলো কি হয়, অবাধ্য হচ্ছে। বড় হয়ে সেই সন্তানের পিতামাতা কোথায় যাচ্ছে, বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। কারণ শুরুটা ঠিক নাই, বিসমিল্লাহ গল্লত, আমরা কি বলি বিসমিল্লাহ গল্লত। আমাদেরকে অপসংস্কৃতি তোলার জন্য রসুলের সুন্নত প্রতিষ্ঠা করতে হবে। কাজী আয়েশ বলছেন, রসুলের সুন্নতকে যে প্রতিষ্ঠা করবে সেখানে মানবতা প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ, সেখানে কি হবে, মানবতা প্রতিষ্ঠা হবে। কারণ আমার রসুল বলছে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সেই মূলত আমাকে ভালোবাসলো। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে সে জান্নাত আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। দেখেন আমার নবী কেমন মানব প্রেমিক ছিলেন। দেখেন আমার নবীর প্রশংসা শুধু মুসলমানরা করেছেন তাই নয়, নবীর প্রশংসা যুগে যুগে যত মনীষী এসেছে, যত দার্শনিক এসেছে, প্রায় আমার নবীর প্রশংসা করেছে। বলুন সুবহানাল্লাহ। বিখ্যাত একজন দার্শনিক, আমেরিকার একজন বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞানী, আপনারা হয়তো জানেন, তিনি একটি বই লিখেছেন, দি 100, মাইকেল এইচ হার্ট তার নাম। দি 100 একটি বই লিখেছেন। সেখানে তিনি বিশ্ব কাঁপানো, বিশ্ববরণ্য যারা বড় বড় দার্শনিক আছে তাদের কথা সেখানে এনেছেন। 100 জন মানুষের কথা এনেছেন। আর সেই বইয়ের মধ্যে লিখেছে একজন খ্রিস্টান। সেই বইয়ের মধ্যে প্রথম নম্বরে যার নাম এনেছেন জানেন, তিনি হচ্ছেন আমার রাসূল। সুবহানাল্লাহ। বলছেন বিশ্বের প্রথম নম্বর মানবতার জন্য যিনি পথ প্রদর্শক ছিলেন, সবার জন্য যিনি কল্যাণ চাইতো, মুসলমান নয় মুসলমান ভাইদের সবার জন্য যিনি কল্যাণ চাইতো, তিনি হচ্ছেন মুসলমানদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন তাহলে একজন খ্রিস্টান আমার নবীকে তার বইয়ের মধ্যে 1 নম্বর এনেছেন। যেখানে আইনস্টাইনের মতো বৈজ্ঞানিক ছিল, এরিস্টটলের মতো দার্শনিক ছিল, সক্রেটিসের মতো বড় বড় দার্শনিক ছিল, তারা টাকা সত্ত্বেও আমার রসুলকে 1 নম্বরের মধ্যে এনে বুঝে দিচ্ছে আল্লাহ রাসূল হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রসুল। সুবহানাল্লাহ। এবং মানবতার জন্য বিশ্বের সর্বপ্রথম মানবতার পথ প্রদর্শক হচ্ছে আমার রসুল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা বিরক্ত হচ্ছেন। আমি প্রফেশনাল ওয়াইজ নয়, আমার বন্ধুগণ আমাকে বলেছেন এখানে আসবেন। আমি কোনো নিয়মিত কোনো ওয়াইজ করে এরকম না, এখন আমরা ছাত্র, শিকার বয়স, তারপরে আপনাদের দোয়ার মাধ্যমে নবীর গোলামি করে বিদায় আজকে এই জায়গায় বসতে পেরেছি। সুবহানাল্লাহ। সরকার আলা হযরত বলছেন, খৌফে না রখনা জরা তু হে अब्द मुस्तफा तेरे लिए अमान है, तेरे लिए अमान। তোমার কি চিন্তা, তুমি তো নবীর গোলাম, আব্দে মুস্তাফা, তুমি হচ্ছে কি নবীর গোলাম। সরকার আলাদা নাম হচ্ছে আহমদ, তারা লিখেছে মোহাম্মদ, তিনি নিজের নাম লিখেছেন আব্দে মুস্তাফা, মানে মুস্তাফার। তুমি হচ্ছে মুস্তাফার গোলাম, তোমার কোনো চিন্তা নাই কাল কিয়ামতের ময়দানে মুস্তাফার গোলামিয়তের কারণে তুমি সহ যারা মুস্তাফার গোলামা করেছে সবাই পার পেয়ে যাবে। আমরা হচ্ছে মুস্তাফার গোলাম। কার গোলাম? মুস্তাফার গোলাম। গোলামিয়তের কারণে আজকে আমরা যে গোলামি করছি সে তো আজকে এখানে বুঝতে পেরেছি, না হলে আমাদের কোনো যোগ্যতা নাই, আমরা নালায়েক, এখানে বসার কোনো যোগ্যতা নাই, ওয়াজ করার কোনো যোগ্যতা নাই, শুধু আল্লাহ রাসূল শান বলছে বিদায় আজকে আমরা এই জায়গায় বুঝতে পেরেছি।
তো বলতেছিলাম আল্লাহ রাসূলের সম্পর্কে পৃথিবীর বিশ্ব মনীষীরা আল্লাহ রাসূল সম্পর্কে বই লিখেছেন। আপনি যদি দেখেন, গুগলে সার্চ করেন, ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ জাদুঘর, লন্ডনের মধ্যে একটা জাদুঘর আছে, বিশ্বের সর্ববৃহৎ জাদুঘর। সেখানে দেওয়ালের মধ্যে লেখা আছে আল্লাহ রাসূল সম্পর্কে। এভাবে লেখা আছে, ইংলিশের মধ্যে লেখা আছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ এ মেসেঞ্জার, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। হচ্ছে আল্লাহ রাসূল একজন পিতা হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন সমাজ শাস্ত্রক হিসেবে, একজন বার্তাবাহক হিসেবে, সবকিছু দিয়ে আমার রাসূল ছিলেন সুপারম্যান। বলুন সুবহানাল্লাহ। লিখেছেন কোথায়? ব্রিটিশ জাদুঘরে। লিখেছেন কারা? খ্রিস্টানরা লিখেছেন, নাসারারা লিখেছেন, মুশরিকরা লিখেছেন। তারা আমার রাসূল সম্পর্কে এভাবে লিখেছেন। অর্থাৎ রাসূল সম্পর্কে তাদের ধারণা কত ছিল দেখেন। সেজন্য রাসূলকে কাফের মুশরিকরা বলতো আল আমিন। সুবহানাল্লাহ বলেন। কাফের মুশরিকরা আমার রাসূল কি বলতো? আল আমিন বলতো। তাদের যখন কোনো ঝগড়া হতো, কোনো ফাসাদ হতো, তখন রাসূলের কাছে আসতেন মীমাংসার জন্য। কারণ তারা তো আবু জাহেলের কাছে যেতে পারতো, আবু লাহাবের কাছে যেতে পারতো। কারণ তারা জানে আল আমিন মানে বিশ্বস্ত নবী হচ্ছে ন্যায়পরায়ণ, ইমামুল আদল। সবার ইমাম হচ্ছেন ন্যায়পরায়ণ, শাসক হচ্ছেন আমার নবী। আমার নবী ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে এসেছেন। আর কেউ না করলে আমার নবী ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। সেজন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের দরবারে একজন এসেছে ইহুদি, একজন এসেছে মুনাফিক মুসলমান। তাদের মধ্যে একটা ফাসাদ হয়েছে, ঝগড়া হয়েছে। রাসূলের দরবারে এসেছে ফয়সালার জন্য। কিসের জন্য? ফয়সালার জন্য, মীমাংসার জন্য। তখন আল্লাহ রাসূল সব কিছু জাস্টিফাই করে দেখছে ইহুদি হচ্ছে নির্দোষ, মুসলমান মুনাফিক হচ্ছে দোষী। কারণ আল্লাহ রাসূলের কাছে তো মুনাফিকটা ইহুদি কি চেয়ে দেখবে না। আল্লাহ রাসূল তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইহুদির পক্ষে রায় দিয়েছেন। এবং এই মুনাফিক মুসলমান তিনি আল্লাহ রাসূলের রায়ে সন্তুষ্ট হতে পারেননি। তারা দুজন গিয়েছেন ফারুক আযমের দরবারে আবার বিচারের জন্য। অর্থাৎ আল্লাহ রাসূলের বিচার তারা মেনে নিতে পারেননি। কই এই মুনাফিক মুসলমান ফারুক আযমের দরবারে গিয়েছে রায়ের জন্য, আবার বিচারের জন্য। ফারুক আযম দুজনের স্টেটমেন্ট নিলেন, দুজনের কথা শুনলেন। কথা শোনার এক পর্যায়ে জানতে পারলেন এর আগে আমার রাসূল কি করেছেন? ফয়সালা করে দিয়েছেন, সমাধান করে দিয়েছেন, মীমাংসা করে দিয়েছেন। কে? আল্লাহ রাসূল ইহুদির পক্ষে কি করেছেন? রায় দিয়েছেন। ফারুক আযম যখন এটা জানতে পারলেন আর কোনো কিছু বললেন না, ঘরের থেকে নাঙ্গা তরবারি এনে ওই মুনাফিক মুসলমানের গর্দান আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ না? বলছে যে রাসূলের ফয়সালার পর আবার ফয়সালা চায়, তার ফয়সালা হচ্ছে কতল। সুবহানাল্লাহ বলেন না? আর কোনো কথা বলেন নাই, সাথে সাথে কি করে দিয়েছেন? গর্দান আলাদা করে দিয়েছেন, কতল করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল ছিলেন ন্যায় বিচারক শাসক, ন্যায় পরায়ণ শাসক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানবতা, কেমন ধৈর্যশীল দেখেন। কিতাবের মধ্যে এসেছে দালাইলুন নবুওয়াত, একটা হাদিসের কিতাব, যেখানে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি থেকে একটু কিছু খেজুর দান নিয়েছেন। কি দান নিয়েছেন? খেজুর। তৎকালীন খাওয়ার দান নয়, দান। আপনারা বুঝতেছেন? কিছু খেজুর দান নিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আগামী মাসের এত তারিখ তোমার এই খেজুরগুলো আমি দিয়ে দিব। আগামী মাসের এত তারিখ আমি এই খেজুরগুলো দিয়ে দিব। এই ইহুদি আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল এভাবে সাহাবীদেরকে নিয়ে মজলিসে তালিম দিচ্ছেন। এমন সময় ইহুদি আসলেন, এসে আল্লাহ রাসূলকে অযথা অসাধ্য ভাষায় গালিগালাজ করেছে। নাউযুবিল্লাহ। সময় এখন শেষ হয়নি যে আল্লাহ রাসূল তাকে আগামী মাসে দিয়ে দিব বলছে। তার খেজুরগুলো নির্ধারিত সময় শেষ হওয়ার আগে সে এসে মজলিসে সাহাবীরা সবাই বসে আছে,
এমন সময় আল্লাহ রসুলকে তারা সে অশ্রাব্য ভাষে গালিগালাজ করছে। নয় আল্লাহ রসুল যে চাদর ছিল, চাদর নিয়ে টানাটানি করছে ইহুদি, বলছে আমি যে খেজুরগুলো দিয়েছি তাড়াতাড়ি এখন দিয়ে দাও। তখন ফারুক আজম অন্যান্য সাহাবীরা ধৈর্য ধরে বসে থাকতে পারলো, ফারুক আজম ধৈর্য ধরে বসে থাকতে পারেন না, তিনি সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ না, বলছে এখন রসুল আছেন, আদবের খেলাফ হবে বিদায় তোমাকে কিছু করছি না, না হলে তোমার গর্দান আলাদা হয়ে যেত, তোমার মাথা আলাদা হয়ে যেত। তখন আমার রসুল বলছেন দা, হে উমর ছেড়ে দাও, তাকে কিছু বলো না, তুমি ভুল করেছ, তার সাথে বড় কথা বলো। ফারুক আজমকে আল্লাহ কি দিচ্ছেন, ডাক দিচ্ছেন। ফারুক আজম বলছেন ওই ইহুদিকে এক পাশে নিয়ে আসছেন, বলছে আপনি আসলে কে? বলছে আমি ইহুদিদের একজন বড় আলেম, ইহুদিদের একজন বড় আলেম, আমি আসমানে কিতাবের জ্ঞান আছে আমার, ওই কিতাবের মধ্যে আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে যা যা আছে, কেননা আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে আসমানে কিতাব তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, সব কিতাবের মধ্যে আমার রসুল যে আসবেন, আমার রসুলের বৈশিষ্ট্য পুঙ্খানুপুঙ্খানুভাবে সেখানে আছে। বলুন সুবহানাল্লাহ। ওই আসমানে কিতাবের মধ্যে আমি সব পেয়েছি, শুধু একটা জিনিস পরীক্ষার জন্য এসেছি, আল্লাহ রসুল কতটুকু ধৈর্যশীল। আমি রসুল থেকে খেজুর করি, নির্ধারিত সময় লাগে রসুলের কাছে এসে আমি সেই খেজুরগুলো আবার খুঁজতেছি। আপনি যদি কাউকে টাকা ধার দেন, বলেন আমি আগামী মাসে আপনার এই টাকাটা দিয়ে দিব, এখন নির্ধারিত সময় শেষ হওয়ার আগে যদি ওই মানুষটি যদি আপনার কাছে এসে গালিগালাজ করে আপনার কাছে টাকাটা খুঁজে, আপনার তখন কেমন লাগবে? আপনি তখন ধৈর্য ধরে থাকতে পারবেন? আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন? আমি তোমাকে সময় দিয়েছি, এই সময়ের মধ্যে আমি সেই টাকা দিয়ে দিব। কিন্তু রসুলের কাছে নির্ধারিত সময়ের আগে এসে সেই ইহুদি রসুলকে গালিগালাজ করেছে অসভ্য ভাষায়, এবং রসুলের চাদর ধরে টানাটানি করেছে, এরপর আমার রসুল কিছু বলেন নি। ফারুক আজম আরো কথা দিয়েছে, তুমি কাকে কি বলেছো, এটা বড় ভালো করনি। তো ইহুদি আলেম বলছেন আজকে আমি জানতে পেরেছি আসমানি কিতাবের মধ্যে যা যা রসুল সম্পর্কে বৈশিষ্ট্য আছে, সমস্ত বৈশিষ্ট্য রসুলের মধ্যে আছে। সেজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রসুলের উত্তম আদর্শ। আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রসুলের চরিত্র কেমন? রসুলের চরিত্র কেমন? মা আয়েশা বলছেন কানা খুলুকুল কুরআন, কুরআন হচ্ছে রসুলের চরিত্র। বলুন সুবহানাল্লাহ। কুরআন হচ্ছে রসুলের চরিত্র, অর্থাৎ কুরআন হচ্ছে থিওরিক্যাল, আমার রসুল হচ্ছে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। কুরআনের জীবন্ত মুজিজা হচ্ছে আমার রসুল। সুবহানাল্লাহ। তো এই ইহুদি আলেম রসুলের এই চরিত্র দেখে, এই দরিদ্রশীলতা দেখে তিনি ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাযিল হওয়ার পরকালে কিছুদিন ধরে ওহী নাযিল হচ্ছে না, 15 থেকে 20 দিন, এক রাওয়ায়াত আছে 15 দিন, এক রাওয়ায়াতের মধ্যে আছে 20 দিন রসুলের উপর কোনো ওহী নাযিল হচ্ছে না। তখন আমার রসুলকে কাফের মুশরিকরা বলতে লাগলো, বলছে মুহাম্মদকে তার আল্লাহ ভুলে গিয়েছে। নাউযুবিল্লাহ। 15-20 দিন জিবরাইল আমিন আসছে না। তখন কাফেররা বলতে লাগলো, আবু জাহেল, উম্মে জামিল বলতে রসুলকে তার খোদা ভুলে গিয়েছে। যখন এই কথা বলতে লাগলো, আমার আল্লাহর আরশ কেঁপে উঠলো, আল্লাহ সূরাতুদ দুহা নাযিল করলেন। ওয়াদ-দুহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ভুলি নাই, ওয়াদ-দুহা, আপনার নূরানি চেহারা মোবারকের কসম করে বলছি, ওয়াল্লাহি ইযা সাজা, আপনার নূরানি জিহ্ব মোবারকের কসম করে বলছি, আমি আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ।
সরকার আলা হযরত সুন্দর করে বলছেন, হে কালামে ইলাহি মে শামসু দুহা, হে কালামে ইলাহি মে শামসু দুহা, তেরে চেহরে নূর ফজা কি কসম, कसम शब तारी में रायता के हबीबों के ज़ुल्फ़े दुता की कसम, है कलाम इलाही में शम्सो दुहा। सुभान अल्लाह। सरकार आला हज़रत কবিতার মাধ্যমে লিখে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারকের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াদুহা, আপনার চেহারা। সরকার আলা হযরত বলছেন আপনার চেহারা মুবারকের কসম, আপনার জুলফ মুবারকের কসম। সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ দেখেন 15-20 দিন রাসূলের উপর ওহী নাযিল হয় না, এরপরে আল্লাহ রাসূল এত আল্লাহ রাসূলকে এত বড় কথা বলার পরও, এত অত্যাচার করার পরও আমার রাসূল তাদের উপর লানত দেননি। দেখেন সুবহানাল্লাহ। কত মানবতার জন্য আল্লাহ দেখেন কত প্রদর্শক। কেন ইসলামের সুশীতল চায়তালে ফারুক আজমের মতো এত কঠোর একজন মানুষ ইসলামের চায়তালে কেমন আসবে? রাসূলের মানবতা থেকে, রাসূলের ন্যায় পরায়ণতা থেকে, আদালত থেকে, ইনসাফ থেকে লক্ষ লক্ষ সাহাবীরা আল্লাহ রাসূলের যাদের যারা ইসলামের বিরুদ্ধে ছিল, তারা ইসলামের সুশীতল চায়তালে চলে এসেছে একমাত্র আমার নবীর মানবতা থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তলোয়ারের মাধ্যমে ইসলাম কায়েম করেন প্রথমে। আল্লাহ রাসূল ভালোবাসার মাধ্যমে, মানবতার মাধ্যমে, ন্যায় পরায়ণতার মাধ্যমে ইসলাম কায়েম করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে দেখেন কাফেররা আল্লাহ রাসূলকে নিয়ে অনেক ঠাট্টা মশকরি করলো। আল্লাহ সূরাতুদ দুহা নাযিল করেছেন। কিছুদিন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান হযরতে কাসেম, রাসূলের 3 জন সন্তান ছিল, কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। পরপর 3 জন সন্তান দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ তাদেরকে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ রাসূলকে জিবরাইল আমিন এসে বলছেন, আল্লাহ রাসূলের এক পাশে হচ্ছে আল্লাহ রাসূলের সন্তান কাসেম, এক পাশে হচ্ছে আল্লাহ রাসূলের নাতি ইমাম হুসাইন। বলছে আপনি এই দুজনকে কাকে বেশি ভালোবাসেন? এই দুজন থেকে একজনকে আল্লাহ নিয়ে যেতে বলেছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলছেন যদি কাসেম অথবা ইব্রাহিম যদি চলে যায় কষ্ট পাবো শুধু আমি, যদি ইমাম হুসাইন চলে যায় তাহলে কষ্ট পাবো আমি, কষ্ট পাবে আমার সন্তান মা ফাতেমা জাহরা এবং আমার জামাতা হযরত মাওলানা শেখ হুদা এবং কষ্ট পাবো আমার সাহাবীরা। ইব্রাহিম যদি চলে যায় শুধু কষ্ট পাবো শুধু আমি। এই কারণে আল্লাহ ইব্রাহিমকে তুলে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে রেখেছেন। কারণ আল্লাহ রাসূল জানেন ইমাম হুসাইন কারবালার ময়দানে কি হবে? শহীদ হবে। ইমাম হুসাইনের মাধ্যমে ইসলাম পুনর্ভাবে জিন্দা হবে। ইসলাম জিন্দা হোতা है हर কারবালা की बात। তা আল্লাহ রাসূল যখন সন্তান কাসেম মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তখন কাফেররা আবার খুশি। বলছে আল্লাহ রাসূলের বংশ নির্বংশ হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। বলছে আল্লাহ রাসূলের কোনো বংশ তো নাই, 3 জন সন্তান 3 জন মারা গেছে। রাসূলের পরে ইসলাম প্রচার করবে, ইসলাম যে জিন্দা থাকবে তার জন্য কেউ তো নাই। রাসূল তো লেজ কাটা হয়ে গেছে, অবতার হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। তারা আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে কলঙ্কিত করতে লাগলো। আমার রাসূল তারপরে কিছু বলেননি, কারণ আমার রাসূল হচ্ছে রহমতুল লিল আলামিন। রাসূল তাদেরকে কিছু বলেননি। রাসূল শুধু ধৈর্য ধরে রেখেছেন, ধৈর্য ধরে থেকেছেন। আল্লাহ সেটাও সহ্য করতে না পারে সূরাতুল কাউসার নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার হাবিব আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আপনাকে আমি কাউসার দান করেছি। সুবহানাল্লাহ।
যে কাউসারের পানি পান করা ছাড়া কাল কিয়ামতের ময়দানে কেউ পার পাবে না। আজকে যারা মিলাদুন নবীর মাহফিলে এসেছে, আল্লাহ রাসূল সবাইকে কাউসারের পানি পান করাবেন, সুবহানাল্লাহ। আর যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, রাসূলের গুস্তাখি করে, রাসূলের মাহফিলের বিরোধিতা করে, তারা কাউসারের পানি পান করতে পারবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরে পানি দিলেন তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে চিনো, ভালো যদি ভালো যদি বাঁচতে হয়, নবী তরানে ভালা, নবী বাঁচানে ভালা। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি নবীকে বাঁচো, ভালো যদি। সেজন্য ভালোবাসতে হবে কাকে? নবীকে। জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে নিজের সন্তান সন্ততি পরিবারের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। সেটা আমি বলছি না, আমার নবী বলছে। দাইলামি শরীফের হাদিস আমার ভাইয়েরা শুনবেন, যেখানে আমার রাসূল বলছেন, আদিবু আওলাদাকুম সালাসি খিসাল, বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষাদান করবে। কয়টি বিষয়? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষাদান করবে। আদিবু আওলাদাকুম সালাসি খিসাল। এক নাম্বার হচ্ছে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রতি ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। তোমার সন্তানদেরকে এক নম্বরে যেটা শিক্ষা দিবে সেটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা। দুই নাম্বার হচ্ছে ওয়া আলু বাইতিহি ওয়া আহলু বাইতিহি, নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা। এক নম্বরে বলছেন নবীর প্রতি ভালোবাসা, দুই নম্বরে বলছেন নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা, এবং বলছেন তিন নম্বরে বলছে ওয়া কিরাতুল কুরআন। তোমার সন্তানদেরকে তিন নম্বর যেটা শিক্ষা দিবে সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? তারা আল্লাহ রাসূল চাইলে আগে কি বলতে পারতো? কিরাতুল কুরআন বলতে পারতো না। তিন নম্বর কোরআন করে বলছেন নবীর প্রতি যার অন্তরে ভালোবাসা নাই, সে হাজার হাজার খতম কোরআন খতম দিল, কোরআন পড়লো, তা কোনো কাজে আসবে না। কারণ কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন শিখার জন্য, কোরআন আমল করার জন্য আগে নবীর প্রতি ভালোবাসতে হবে, নবীকে অন্তরে জায়গা দিতে হবে, তারপর কোরআন শিক্ষা নিবে। নবীর প্রতি বিশেষ ভালোবাসা নেয়। আপনারা দেখছেন এই বাতিল ফেরকারা অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত করেছে, নবীর নবীর মহব্বত নেই। নবীর মহব্বত না থাকলে কোনো কাজে আসবে না। কারণ আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি পিতামাতা ব্যবসা বাণিজ্য সব কিছুতে আমাকে বেশি ভালোবাসবে না। নবীকে ভালোবাসতে, তারপর হচ্ছে আহলে বাইতকে ভালোবাসার কথা, তারপর হচ্ছে কোরআনের শিক্ষা। তাই কোরআন যদি আপনি শিখেন প্রথমে, নবীর প্রতি ভালোবাসা নাই, তাহলে কোনো কাজে আসবে না। সেজন্য আল্লাহ বলছে তোমার সন্তানকে শিক্ষা দাও নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা না থাকলে সে বিপদে চলে যাবে। কারণ কোরআন পড়ে অনেক কি হয়, গুমরাহ হয়। কোরআন পড়ে মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। কোরআন বুঝে বুঝে কোরআন শিখে কেউ গুমরাহ হয়, কোরআন বুঝে বুঝে কেউ নুরানি হয়। সুবহানাল্লাহ। কোরআন পড়ে কে জান্নাতি হয়, কোরআন পড়ে কে জাহান্নামী হয়। তাই নবীর ভালোবাসা থাকলে আপনি এক পাশে নবীর ভালোবাসা, এক পাশে কোরআন, তাহলে সেই কোরআন এবং নবীর ভালোবাসা আপনাকে কালকে জান্নাতে নিয়ে যাবে। যত আপনি ইবাদত করেন না কেন, অন্তরে নবীর মহব্বত নাই, কোনো কাজে আসবে না। আমরা জানি কবরের মধ্যে কত বলি, তিনটি বুখারী হাদিস আলেমরা আছে। বুখারী হাদিসের মধ্যে আছে কবরের মধ্যে প্রথম হলো একটি, অন্যান্য রিওয়ায়াতের মধ্যে আছে
ইমাম বুখারী বলতে কবরের মধ্যে প্রশ্ন হবে একটি, সেটা কি? বলতে আমার নবীকে কবরের মধ্যে আনে তসরিফ আনয়ন করে বলতে হবে, মুনকার নাকির বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তোমার সামনে দণ্ডায়মান আছে সেই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলবে? তখন যারা বলে আমার নবী আমাদের মতো মানুষ, তারা তখন সেটাই বলবে, সেটা বলতে কি সারা পার পাবে? যখন আমরা বলবো আমার নবী হচ্ছে কুল কায়নাতুর সরদার মুহাম্মাদুর সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইন, মুহাম্মাদুর সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি মাওলায়া দাইমান আবাদান আলা হাবিবিকা খায়র খালকি কুল্লিহিম মাওলায়া দাইমান আবাদান আলা হাবিবিকা। তাই যারা বাতিল ফেরকা, যারা আমার নবীকে আমাদের মতো মানুষ করে, যারা ঈদে মিলাদুন নবী বিরোধিতা করে, যারা ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করে, মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তারা কাল কবরের মধ্যে আমার রাসূলকে চিনবে না, বলছে লা আদরি, আমি তাকে চিনি না। আর যারা মিলাদুন নবীর মাহফিল করছে, অন্তরে আমার রাসূলকে জায়গা দিয়েছে, যারা ঈসা আলাইহিস সালাম মেনেছে, মিলাদ কিয়াম করেছে, আমার নবীকে হাজির নাজির মেনেছে, আমার নবীকে গায়েবের খবর দেওয়া মেনেছে, তারা কাল কবরের মধ্যে আমার রাসূলকে চিনবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। সরকার আল্লাহ বলছেন और गैब का तुमसे निहा हो बना, जब ना खुदा ही छुपा तुम पे करो रो रो, जब ना खुदा ही छुपा तुम पे करो रो रो, काबे के बदरो तुझा तुम पे करो रो रो, तैयबा के शमसों दुहा तुम पे करो रो रो। सुबहानाल्लाह। আল্লাহর নবীকে আল্লাহ কি জন্য পাঠিয়েছেন? মানবতার জন্য, রহমতের জন্য, কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আমার নবী কাউকে কখনো লানত দেয় নাই। আল্লাহর নবীকে এত টর্চার করেছে, এত টর্চার সহ্য করেছে, আল্লাহর নবীকে সামাজিকভাবে বেইজ্জত করেছে। 2 বছর যাবত আমার রাসূল শিহাবে আবু তালেবের মধ্যে ছিল একটা গিরি, একটা ঘরের মধ্যে, যেখানে আল্লাহ রাসূলকে খাবার থেকে বিরত রেখেছে, ব্যবসা বাণিজ্য থেকে বিরত রেখেছে, সব কিছু থেকে বিরত রেখেছে। এরপরও আমার নবী কাউকে কখনো লানত দেয় নাই, কারণ আমার নবী এসেছেন মানবতার জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল বারবার এসেছিল, যারা যারা আপনাকে কষ্ট দিচ্ছে, কারণ আল্লাহ রাসূলকে কষ্ট দিলে কে সহ্য করতে পারে না? আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ গজব দেওয়ার জন্য জিবরাইলকে পাঠিয়েছে পারমিশন নিতে আল্লাহ রাসূল থেকে। কিন্তু আল্লাহ রাসূল বারবার বলেছে আমি রহমতের জন্য এসেছি, মানবতার জন্য এসেছি, মানবতা প্রতিষ্ঠা করার জন্য এসেছি, আমি কাউকে ধ্বংস করার জন্য এসেছি নাই, লানত করার জন্য এসেছি নাই। ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, যতদিন পর্যন্ত আমার রাসূল থাকবে ততদিন পর্যন্ত আমার উম্মতের কারো উপর কখনো আযাব হবে না, কারণ আমার নবী হচ্ছে দয়াল নবী। সেজন্য আমি যেটা আয়াত তেলাওয়াত করেছি, রউফুর রহিম, আল্লাহর নবী হচ্ছে সকলের জন্য দয়ালু, দয়াদ্র। এই রউফ শব্দটি আল্লাহর জন্য ব্যবহার হয়েছে আসমাউল হুসনা। রউফ আল্লাহর নাম, আল্লাহর নবীর নামের সাথে নিসবত করেছেন। আল্লাহর নামে রউফ, নবীর নাম হচ্ছে রউফ। আল্লাহর নামে রহিম, নবীকে বলছে রহিম। সুবহানাল্লাহ। আল্লাহকে বলছে রউফ, নবীকে বলছে রউফ। এখন এখানে কি শিরক হয়েছে? তো শিরক যদি হয় তাহলে আল্লাহ করেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ যেখানে আল্লাহর নবীর নাম, আল্লাহর নাম এসেছে কোরআনের মধ্যে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেখানে আল্লাহর ইতাআত করতে বলেছে সেখানে রাসূলের ইতাআত করতে বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও
রসুলের সুন্নতকে অনুসরণ করো, রসুলকে আগে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। আগে আল্লাহ যদি ভালোবাসে পেতে চাও, রসুলকে কি করতে হবে? অনুসরণ করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। রসুলের ভালোবাসা নাই, সারা জিন্দগি ভর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করে কোনো কাজে আসবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ অন্তরে থাকবে না। দরুদ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। আপনারা বিরক্ত হচ্ছেন? আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দিব? তাই আমার রসুল এসেছে কিসের জন্য? আমাকে যেটা সাত্তা দিয়েছে, যেটা বিষয় দিয়েছে, আমি সেই বিষয়ের মধ্যে আছি, সেই বিষয়ে আলোচনা করছি। রসুল এসেছে মানবতার জন্য। আচ্ছা, আল্লাহ রসুলকে শুধু কি আমাদের জন্য পাঠিয়েছেন, নাকি জীবজন্তু পশু পাখি সবার জন্য পাঠিয়েছেন? সবার জন্য পাঠিয়েছেন। আমার রসুলকে আমরা যেভাবে চিনি, জীবজন্তু সেভাবে চিনতেন। বলুন সুবহানাল্লাহ। খাসায়েসুল কুবরা একটি কিতাব আছে, হাফিজুল হাদিস নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবের মধ্যে আনছেন। বলছে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করছে, বলছে একদিন একটি উট এক বাগানের মধ্যে, বাগানে পানি সিঞ্চনের ব্যবস্থা করে উটের মাধ্যমে। এখন আমরা বিলের মধ্যে হাল চাষ করি কিসের মাধ্যমে? গরুর মাধ্যমে। তখন তারা পানি সিঞ্চনের কাজ করতো উটের মাধ্যমে, কারণ উট হচ্ছে মরুভূমির জাহাজ। বলছে একটি উট হঠাৎ করে সে কেঁপে উঠল, রাগান্বিত হয়ে গেল, সবাইকে আক্রমণ করছে। যে যাচ্ছে বাগানের মধ্যে সবাইকে আক্রমণ করছে। তো সাহাবীরা গিয়ে রাসূলকে বলেছেন, বলছে একটি উট বেশি রাগান্বিত হয়ে গেল, যে যাচ্ছে তাকে কি করছে? মারছে, আক্রমণ করছে, কেউ তার সামনে যেতে পারছে না। তো রসুলকে যখন বললেন, রসুল বলছেন ঠিক আছে আমি যাচ্ছি সেই বাগানের মধ্যে। যখন রসুল ঢুকছেন, সাহাবী বলছে আপনি যাইন না, উট আক্রমণ করবে। বলছে তোমরা এখানে দাঁড়াও, আমি বাগানের মধ্যে যাচ্ছি। যখন আমার রসুল বাগানে গেলেন, বাগানে যাওয়ার সাথে সাথে এতক্ষণ পর্যন্ত যে উট সবাইকে আক্রমণ করছে, সে উট আমার নবীকে দেখে সাথে সাথে আমার নবীর কদমে চলে আসলো, আমার নবীর কদমে পড়ে সিজদা দিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে যে এতক্ষণ পর্যন্ত আক্রমণ করেছে মানুষকে, সে উট কি চিনেছে? রসুল চিনেছে। সুবহানাল্লাহ। তাহলে উটে রসুলকে চিনেছে। সুবহানাল্লাহ। আমার রসুল বলছে তাকে তার জন্য রশি নিয়ে আনো, রশি দিয়ে বেঁধে দিই। যে উট এতক্ষণ আক্রমণ করেছে, সে উট আর কাউকে আক্রমণ করেননি। সুবহানাল্লাহ। রসুলকে আসার সাথে সাথে আরেক রেওয়ায়েতে এসেছে, আরেকটি উট রসুলের কাছে এসে রসুলের কানে কানে কি জানে বলেছিল, বলছে আমার মালিক আমাকে জবাই করে দিতে যাচ্ছে, সে তার আত্মীয় জিয়াফত করবে, জিয়াফতের জন্য জবাই করে দিবে, সেজন্য আমাকে জবাই করে দিবে। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাকে বাঁচান না। সুবহানাল্লাহ। তাহলে বাঁচার জন্য কার কাছে এসেছে? রসুলের দরবারে কে? উট। তো কারণ যত নবী আল্লাহ পাঠান, সমস্ত নবীরা পশু পাখির ভাষা বুঝেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়। ওয়া আরসালনা মিন ক্বাবলিকা বিলিসানি কওমি, নবীদেরকে আল্লাহ প্রেরণ করেন তারা শুধু মানুষের নয়, তারা জীবজন্তুর ভাষাও বুঝেন। সুবহানাল্লাহ। সেজন্য আমার রসুল উটের ভাষাও বুঝেন, উটের ভাষাও বুঝেন। তখন আমার নবী ওই উটের মালিককে ডাকলেন, বলছেন ওই উটকে জবাই করি না, যেহেতু সে আমার কাছে প্রাণ ভিক্ষার জন্য এসেছে, সেহেতু তাকে তুমি আর জবাই করতে পারবে না। তাই এই উটকে রক্ষা করলো কে? আমার রসুল। সুবহানাল্লাহ। উটের কাছে প্রাণের ভিক্ষার জন্য এসেছে কে? আমার রসুল। সেজন্য আমার আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যখন তোমরা নিজেদের উপর জুলুম করবে, নিজেরা বেশি গুনাহ করবে, তখন যাবে রসুলের দরবারে, যা উকা মা বিসিকা, যা উকা তোমরা রসুলের দরবারে যাবে, ফাস্তাগফিরুল্লাহ, তোমাদের গুনাহের জন্য রসুলের দরবারে তওবা করবে, ওয়াস্তাগফিরু লাহুম রাসূল, যখন রসুল তোমাদের জন্য সুপারিশ করবে, লাওয়াদাবুল্লাহ
লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন আমি তোমাদের জন্য সুপারিশ করব, তোমাদেরকে মুক্তি দিব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম, জিন্দাবাদ। তাহলে দেখেন, আল্লাহ বলছেন তোমরা যখন নিজেদের উপর গুনাহ করবে, জুলুম করবে, তার দরবারে যেতে, আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ রাসূলের দরবারে গিয়ে গিয়ে কান্নাকাটি করবে, রাসূল যদি তোমাদের জন্য সুপারিশ করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আমি অবশ্যই তোমাদের তওবা কবুল করব। সুবহানাল্লাহ। তাহলে সেই ওটো আল্লাহ রাসূলের কাছে প্রাণের ভিক্ষার জন্য এসেছে, সে ওটো আল্লাহ রাসূলের কাছে কিসের জন্য এসেছে? প্রাণের ভিক্ষার জন্য। আমার রাসূল এভাবে মজলিসে বসে আছেন, একজন বেদুইন ইহুদি আল্লাহ রাসূলের কাছে আসলেন, একটি সাপ শিকার করে। কি শিকার করে? সাপ, সাপ, সাপ উড়ে সাপ শিকার করে। আমি বলছিলাম আল্লাহ রাসূলকে মানুষ ছাড়া জীবজন্তু আল্লাহ রাসূলকে চিনে। যখন সাপ শিকার করে আসবে বেদুইন ইহুদি মূর্খ বলছে, আমার যদি সাপ যদি আপনার নবুয়তের সাক্ষ্য দেয়, এই ঘটনা সিরাজের মধ্যে আছে, ফাসাইসুল কুবরার মধ্যে আছে, দালাইলুন নবুয়তের মধ্যে আছে, কিতাবের কথা উলামায়ে কেরামগণ আছেন, বলে এই সাপ যদি আপনার নবুয়তের সাক্ষ্য দেয়, তাহলে আমি আপনার উপর ঈমান আনবো। সুবহানাল্লাহ। এখন সাপ কিভাবে সাক্ষ্য দিবে? সাপের কি জবান আছে না? সাপের কি মুখ আছে না? অন্যান্য অনেক সাপের হাতের দেখুন না, দেখেন। এখন ইহুদি ওই বেদুইন বলছে, সাপ যদি সাক্ষ্য দেয়, তাহলে আপনার প্রতি কি আনবো? ঈমান আনবো। এটা পরীক্ষা করছে রাসূলকে। রাসূলকে কাফেররা বিভিন্নভাবে পরীক্ষা করেছে। একজন কাফের বলছে, আপনি যদি চাঁদ দ্বিগুণ করতে পারে, তাহলে আপনার প্রতি ঈমান আনবো। একজন কাফের বলছে, আমার হাতের মধ্যে, আবু জাহেল বলছে, আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারে, তোমার প্রতি ঈমান আনবো। যদিও সে আনে নাই, পাথর নিচে বলে দিয়েছে, নিজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাথর নিচে কথা বলতে শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, আমার হাতের মধ্যে কি আছে বলতে হবে, এবং সেটা আপনাকে নবুয়তের সাক্ষ্য দিতে হবে, তাহলে আপনার প্রতি ঈমান আনবো। যখন এই পাথর নবুয়তের সাক্ষ্য দিয়েছে, তখন আবু জাহেল বলছে, আপনি জাদু করেছেন। নাউযুবিল্লাহ। যখন চন্দ্র বিকম্পন করেছে, আবু জাহেল, আবু লাহাব বলছে, এটা জাদুর মাধ্যমে হচ্ছে। নাউযুবিল্লাহ। আসলে কুরআনের আয়াত ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার, আল্লাহ রাসূল চন্দ্রকে দ্বিখণ্ডন করেছেন। সুবহানাল্লাহ বললাম। তো বলছিলাম, একজন বেদুইন একটা সাপ শিকার করে নবীর দরবারে আনছেন, বলছে এই সাপ যদি আপনার নবুয়তের সাক্ষ্য দেয়, আমরা যারা আছি তারা আপনার উপর ঈমান আনবো, আপনার আল্লাহর প্রতি ঈমান আনবো। তখন আমার রাসূল বলছে, তোমার সাপ কোথায়? বলছে, আমার এখানের মধ্যে আছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, আইয়ুহাদ দাব, হে সাপ, আমার সামনে আসো। তখন আল্লাহ রাসূল ডাকতে দেরি নাই, ওই সাপ আল্লাহ রাসূলের কদমে চলে এসেছে। তখন ওই সাপ স্পষ্ট আরবি ভাষায় জবাব দিচ্ছে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনার কদমে আমি হাজির। লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জান মাল কুরবান। তখন আমার রাসূল বলছেন, কাকে? সাপকে বলছে, সাপের সাথে কথা বলছে স্পষ্ট আরবি ভাষায়। সবাই মজলিসে সাহাবের বসে আছে, বেদুইন যারা এখনো মুসলমান হননি, মূর্খ যারা আরবের গ্রাম্য বেদুইন তারাও আছে, তারা দেখতে পাচ্ছে মজলিসে। আল্লাহ রাসূল বলছেন, মান তা'বুদু, হে সাপ, তুমি কার ইবাদত করো? সুবহানাল্লাহ। মান তা'বুদু, ওই সাপকে বলছে, তুমি কার ইবাদত করো? তখন সাপ আরবি ভাষায় উত্তর দিচ্ছে, আল্লাযী ফিস সামাই আরশুহু, আমি ওই সত্তার ইবাদত করি যার আরশ হচ্ছে আসমানের মধ্যে। সুবহানাল্লাহ। ওয়া ফিল আরদি সুলতানুহু, যার রাজত্ব হচ্ছে জমিনে। ওয়া ফিল বাহরি সাবিলুহু, যার রাস্তা হচ্ছে সমুদ্রে। ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু, যার রহমত হচ্ছে জান্নাতে। ওয়া ফিন নারি ইকাবুহু, যার আযাব হচ্ছে জাহান্নামে। সুবহানাল্লাহ। সাপ জবাব দিচ্ছে, আমি ওই সত্তার, তারাও কিন্তু ইবাদত করে, তারাও কিন্তু জিকির করে,
আমরা মনে করি শুধু আমরাই ইবাদত করি, তারাও কিন্তু জিকির করে, এমনকি গাছ পর্যন্ত, গাছের পাতা পর্যন্ত জিকির করে। সুবহানাল্লাহ। খেজুর গাছের পাতা আমরা কবর হলে কবরের মধ্যে খেজুর গাছের ডাল দিই কিনা, আল্লাহ বলছেন এই খেজুর গাছের ডালগুলো জিকির করে। সুবহানাল্লাহ। এই খেজুর গাছের ডালের জিকিরের উসিলায় কবরের মধ্যে যিনি আছেন আল্লাহ তাকে ও তার উসিলায় তার কবর আযাব মাফ করেন। সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল যখন কবর দিয়ে যাচ্ছিলেন, একদিন দেখতে পাচ্ছে কবরে আযাব করছে দুইজন ব্যক্তি। কি কারণে? একজন সুবুর করে করার কারণে, একজন কথা আরেকজনকে লাগানোর কারণে, আরেকজন কষ্ট করে ভালোবাসে বার করে পানি পরিষ্কার করে না, এই কারণে তাকে তাদের কি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। তখন আমার রাসূল কি করেছেন, খেজুর গাছ থেকে একটা ডাল ছিঁড়ে কবর দুটা দিয়ে দিয়েছেন, বলছে এখন থেকে তাদের কবরে কোনো আযাব হবে না, কারণ এই খেজুর গাছের ডালগুলো কি করবে, আল্লাহ জিকির করবে, আল্লাহ রাসূল জিকির করবে। সুবহানাল্লাহ। তাহলে জীবজন্তুও কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল জিকির করে, হয়তো আমরা দেখি না, বুঝি না, কারণ আমরা তাদের ভাষা বুঝি না, রাসূল বুঝেন। সেজন্য রাসূলকে বলছেন আমি ওই জাতের ইবাদত করি যার আরশ আসমানে, যার রাজত্ব জমিনে, যার রাস্তা সমুদ্রে, যার রহমত জান্নাতে, যার আযাব হচ্ছে জাহান্নামে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তখন আমার রাসূল বলছেন মান আনা, আমি কে? সাপকে বলছে আমি কে? বলছে আনতা রাসূল রব্বিল আলামিন, আপনি হচ্ছেন সমস্ত জাহানের প্রেরিত রাসূল। কে বলছে? সাপ বলছে আপনি হচ্ছেন সমস্ত জাহানের, কুল কায়নাতের সরদার, আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। আল্লাযী ফিস সামাই আরশুহু কদ আফলাহা মান সাদ্দাকাকা, যে আপনাকে বিশ্বাস করেছে, আপনার প্রতি ঈমান এনেছে, আপনি যা বলেছেন তাই শুনেছে, আপনার প্রতি অনুসরণ করেছে, তারা সফল কাম হয়েছে, তারা কল্যাণ হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান কাযাবাকা, যে আপনাকে অস্বীকার করেছে, আপনার সাথে বিয়াদবি করেছে, মুস্তাদি করেছে, আপনাকে মানেননি, আপনাকে অত্যাচার করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হবে। সুবহানাল্লাহ। সাপে কি দিচ্ছে? সাক্ষ্য দিচ্ছে, নবুয়তের সাক্ষ্য, যে আপনাকে বিশ্বাস করেছে সে কল্যাণকামী হয়েছে, সফলকামী হয়েছে, কামিয়াব হয়েছে। যে আপনাকে অস্বীকার করেছে সে কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মজলিসে সবাই দেখে ওই যে বেদুনরা বলেছে এই সাপ যদি আপনার নবুয়তের সাক্ষ্য দেয় তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো। তারা সাথে সাথে এই সাপের সাক্ষ্য দেখে ওই মজলিসের মধ্যে যারা ছিল বেদুইন সবাই আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসলেন। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান। সব আল্লাহ কোরআনে পাঠা নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর। বেহেশতের পাতায় পাতায় লাগাই লাগাই নবীর নাম। সুবহানাল্লাহ। বেহেশতের পাতায় পাতায় লাগাই লাগাই নবীর নাম। আরশে আল্লাহর নামের সাথে নবীর নামে মনোগ্রাম। আরশে আল্লাহর নামের সাথে নবীর নামে মনোগ্রাম। আল্লাহ বেহেশ বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে। সুবহানাল্লাহ। আল্লাহ হাসর করিবে আমার নবীর শান মাকাম দেখানোর জন্য। সুবহানাল্লাহ। শায়ের বলছেন আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠিয়েছেন নবীকে চেনার জন্য, আল্লাহ দুনিয়া বানিয়েছেন নবীকে চেনার জন্য। লাউলা কালিমা খালাকতুল আফলাক, আল্লাহ বলছেন আপনাকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না। এই সব কিছু সাজানো গুছানো এই দুনিয়া সবকিছু আপনার জন্য বানিয়েছি। কাল কিয়ামতের ময়দানে
আপনার শান উঠবে, সাথে সাথে আপনার যারা উম্মত আছে যারা মিলাদুন নবীর মাহফিল করে তাদের শান উঠবে। সুবহানাল্লাহ। সেজন্য কাল কিয়ামতের ময়দানে 120 কাতার হবে, তার মধ্যে 80 কাতার থাকবে শুধু আমার নবীর উম্মতরা। আমাদেরকে কোরআনে কি বলেছেন? কুনতুম খায়রা উম্মাহ, আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু, আমরা হচ্ছি সমস্ত নবীদের মধ্যে উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমার নবীর উম্মতরা। সুবহানাল্লাহ। এজন্য কাল কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতরা অন্যান্য নবীর সাক্ষী হবে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতরা বলবে মুসা আলাইহিস সালাম আমাদের জন্য কোন হিদায়াতের বাণী আনেননি। ঈসার উম্মতরা বলবে তারা কোন হিদায়াতের বাণী আনেননি। তখন আমরা যারা আছি, আমরা যারা উম্মতরা আছি, আমরা সাক্ষ্য দিব মুসা আলাইহিস সালামের মুসা কালিমুল্লাহ ইসলামের জন্য প্রচার করেছেন, ইসলামের হেদায়েতের জন্য সবাইকে ইসলামের কথা ডেকেছেন, আমরা সাক্ষী দিব। সুবহানাল্লাহ। এই জন্য শাহিদা ওয়া নাযিরা, আমরা সাক্ষী দিব, আমার রাসূল সাক্ষী হবে। সুবহানাল্লাহ। অন্যান্য উম্মতের সাক্ষী হবে আমার রাসূল, অন্যান্য নবীদের সাক্ষী হবে রাসূলের উম্মতরা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমরা। সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীকে দেখি নাই, কিন্তু নবীকে না দেখে আমরা নবীর প্রতি তাজিম করছি, মহব্বত করছি। সুবহানাল্লাহ। নবীর তাজিম আমরা না করছি, যে আমার আলোচনার পূর্বে দুইজন নাচ করেছেন, ওই নাচটুকু আমার নবীর জামানের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত আল্লাহর রাসূলের সাহাবী, যার জন্য নবী মিম্বার তৈরি করেছেন শুধু নাচ করার জন্য। ওয়াজমালু মিনকা লাম তারাকুতু আইনি ওয়াসানু মিনকা লাম তালিদিন নিসাউ। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত আল্লাহর রাসূলের সামনে নাচ করতে বলছে, আপনি এত সুন্দর, আপনার সুন্দরতা যে আমি আর কখনো